অরণ্যর গভীরে শিকার করতে গিয়ে অরণ্যচারী শিকারী এক সুন্দরী যুবতীকে খুঁজে পায়, আর সেই যুবতীর নাম হলো অ্যানা, যে কিনা দাক্ষুর বিশাল দেওয়া শক্তপোক্ত পেশি দেখে সে যেন ধরে প্রাণ ফেলে ফেলো। সে মনে মনে ভাবলো এবার অন্তত তার জীবনটা বাঁচবে। দাক্ষু অবশ্য মেয়েটির এমন আচরণ দেখে অবাক হলো। মেয়েটি তাকে দেখে কেন এমন বলছে সে কিছুই বুঝতে পারে না। আসলে অ্যানা সুন্দরী হওয়ার কারণে মানুষ পাচারকারী দলের নজরে পড়েছিল। অনেক কষ্ট করে তাদের হাত থেকে পালিয়ে গেল, তারা তার পিছু ছাড়েনি। আর দাক্ষু খুব ন্যায়পরায়ণ লোক ছিল। অ্যানার বিপদ বুঝে সে তাকে উদ্ধার করার জন্য সিদ্ধান্ত নিল। এরপর সে ঠিক করলো প্রথমে তাকে নিজের ঘরে নিরাপদ আশ্রয় নিয়ে যাবে, তারপরে বদমাশদের একটা শিক্ষা দেবে। কিন্তু পথে দাক্ষু টের পেল কেউ তাদের অনুসরণ করছে। এরপর সে হুট করে অ্যানাকে একটা ঝোপের আড়ালে লুকিয়ে ফেললো এবং তার হাতে একটা পাথর দিয়ে ফিসফিস করে বলো 10 গুণ এই পাথরটা অন্যদিকে ছুড়ে মারবি। শত্রুদের আড়াল থেকে বের করে আনার এটাই ছিল দাক্ষুর চাল। অ্যানা পাথর ছুটতে শব্দ শুনে শত্রুরা গুলি চালাতে শুরু করলো। তাদের অবস্থান বুঝে নিয়ে দাক্ষু নিঃশব্দে গাছের আড়াল দিয়ে এগোতে লাগলো। সেখানে উৎপেতে বসে থাকার সময় দাক্ষুর পায়ে একটা বিষাক্ত মাকড়সা কামড়ে দিল। যন্ত্রণায় আর বিরক্তিতে সে ওটাকে চর মেরে ফেলে দিতে চাইলো, কিন্তু সামনে শত্রুরা চলে আসা সে স্থির হয়ে রইল। এদিকে শত্রুরা অ্যানাকে না পেয়ে খেপে গিয়ে তাদের হিংস্র কুকুরদের লেলিয়ে দিল। দাক্ষু আর সহ্য করতে না পেরে যখন মাকড়সাকে মারলো সেই শব্দে তার অবস্থান ফাঁস হয়ে গেল। শত্রুরা সেই গাছ লক্ষ্য করে এলোপাথারি গুলি চালালো, কিন্তু দাক্ষু এতটাই চতুর ছিল যে সে নিমিষে গাছের মগডালে চড়ে বসলো এবং উপর থেকে তাদের একজনকে লক্ষ্য করে মরণ কামড় বসালো। শত্রুরা ভয় পেয়ে পিছু হটলেও দাক্ষু জানতো তারা আবার ফিরে আসবে। আর হলো তাই পরদিন সকালে তারা আবার নৌকা নিয়ে ফিরে এলো, কিন্তু দাক্ষু আগে থেকে নদীর দুই তীরে বড় গাছ ফেলে রাস্তা আটকে রেখেছিল। এর পরপরই শুরু হলো প্রবল লড়াই। উপর থেকে তীরে বৃষ্টি শুরু করলো দাক্ষু, কিন্তু এক পর্যায়ে শত্রু চূড়াবোমায় দাক্ষু আহত হয়ে গাছ থেকে পড়ে গেল। মারাত্মক জখম নিয়ে সে লড়ে যাচ্ছিল এবং শেষ তীরের আঘাতে প্রধান শত্রুকে খতম করলো, কিন্তু শরীর সাইনা দেওয়ায় সে জ্ঞান হারিয়ে ফেললো। এটা দেখে এনি ছুটে এসে তাকে সেবা করে সুস্থ করে তুললো, কিন্তু নিজের জন্য দাক্ষুর মরণপন্ন লড়াই দেখে এনি এর মন কৃতজ্ঞতায় ভরে উঠলো। সে ভাবলো দাক্ষুর হয়ে সেও লড়াই করবে, কিন্তু শত্রুরা তাকে ধরে ফেললো। এরপরে পাচারকারী অ্যানাকে ঢাল হিসেবে ব্যবহার করে দাক্ষুকে মারা ফোন দিয়ে আটলো। তারা পাহাড়ে লুকিয়ে থেকে দাক্ষুকে ফাঁদে ফেলতে চাইলো, কিন্তু দাক্ষু ছিল অরণ্যের রাজা। সে পিছন থেকে ঘুরে এসে শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়লো, আর তখনই শুরু হলো তাদের হাতাহাতি লড়াই। এক পর্যায়ে শত্রু তাকে গাছের গুড়ি দিয়ে চেপে দিল। দাক্ষু তার আসরিক শক্তি দিয়ে ঘুরে দাঁড়ালো। তার অদম্য সাহসে সে পাচারকারী দলের শেষ সদস্যদেরকেও খতম করে দিল। বিপদ কেটে দেওয়ার পর অ্যানা বুঝতে পারলো বাইরের জগতে সেই অরণ্যচারী মানুষটির হৃদয়ে সে বেশি নিরাপদ। দাক্ষুর ভালোবাসার বীরত্ব মুগ্ধ হয়ে সে ঠিক করলো সে আর শহরে ফিরবে না, বনে এই সাহসী মানুষের সাথে চিরকাল কাটিয়ে দেবে। ভিডিও শেষে বলতে হয় সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। ভালো কাটুক আপনার আগামী দিনগুলো, মুছে যাক যত কষ্ট, জীবন ভরে উঠুক সুখে শান্তিতে, এবং শুভ হোক আপনার পথ চলা নতুন বছর 2026।